ভারতীয় সংবিধানকে কোন ধরনের তোয়াক্কা না করেই যেভাবে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল নন এসটিদের এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে আদিবাসীদের জন্য ধার্য সকল প্রকার সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে, 26শে জানুয়ারি বুধবার জেলা শাসকের নিকট ঐতিহাসিক গণ ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশে সামিল হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের ভোটে দাঁড়ানোর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। স্তরীয় পঞ্চায়েত ভোটে দেখা গেছে যে 150টার বেশি এসটিদের লিস্টে যারা নন এসটি তারা ভোটে দাঁড়াচ্ছে। যিনি সুকুমার মাহাতো, সেই সুকুমার মাহাতো এসটি সিটে নিজে এসটি না হয়ে পর পর দুবার ভোটে দাঁড়িয়েছে। সারা রাজ্য জুড়ে একযোগে প্রত্যেকটি জেলা শাসকের নিকট একমাত্র দাবি, যেটা পশ্চিমবঙ্গের সকল ফেক এসটি সার্টিফিকেট বাতিলের একমাত্র দাবি নিয়ে দলে দলে জেলা শাসকের নিকট ঐতিহাসিক গণ ডেপুটেশন এবং বিক্ষোভ ও মিছিল সমাবেশে যোগ দিন। ভারতীয় সংবিধানকে কোন ধরনের তোয়াক্কা না করেই যেভাবে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল নন এসটিদের এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে আদিবাসীদের জন্য ধার্য সকল প্রকার সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপামর জনগণদের একজোট হয়ে গর্জে ওঠার আহ্বান জানানো হচ্ছে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম, জয় ভারত। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আগামী 24 জানুয়ারি 2024 বুধবার সারা রাজ্য জুড়ে একযোগে একই সময়ে পশ্চিমবঙ্গের সকল ফেক এসটি সার্টিফিকেট বাতিলের একমাত্র দাবি নিয়ে জেলা শাসকের নিকট ঐতিহাসিক গণ ডেপুটেশন এবং বিক্ষোভ ও মিছিল সমাবেশে ডাক দেওয়া হচ্ছে। ভারতীয় সংবিধানকে কোন ধরনের তোয়াক্কা না করেই যেভাবে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল নন এসটিদের এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে এসটিদের জন্য ধার্য সকল প্রকার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। আদিবাসীদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সকল প্রকার গণসংগঠন, শিক্ষিত বুদ্ধিজীবী, শিক্ষক, চাকরিজীবী, ছাত্রছাত্রী, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে আপামর সুশীল সমাজ এবং নাগরিকদের আগামী 24শে জানুয়ারি বুধবার জেলা শাসকের নিকট ঐতিহাসিক গণ ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশে সামিল হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আদিবাসীদের যে কোনো ধরনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের ভোটে দাঁড়ানোর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গত 10 থেকে 12 বছরে 12,000-এর বেশি আদিবাসীদের জন্য ধার্য চাকরি যারা নন এসটি বা যারা নন ট্রাইবাল তারা পেয়েছে। বিভিন্ন একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন ইনস্টিটিউশনে লক্ষ্য করলে দেখা যাবে আদিবাসীদের লিস্টে, এসটিদের লিস্টে ভুরি ভুরি নন এসটিদের নাম। চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা চাকরি, সেটা এসএসসি হোক, সিএসসি হোক, পিএসসি হোক, রেল হোক, ব্যাংক হোক, পিডব্লিউডি হোক, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি হোক, যে কোনো ধরনের চাকরি, সেটা হতে পারে নার্সিং, সেটা হতে পারে পুলিশের চাকরি, সেটা হতে পারে সিভিল সার্ভিসের কোনো একটা নিয়োগ, সিভিল সার্ভিস অফিসার বা কোনো একটা অফিসিয়ালের নিয়োগ, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে এসটি লিস্টে নন এসটিদের নাম। যত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে দেখা গেছে যে 150টার বেশি এসটিদের লিস্টে যারা নন এসটি তারা ভোটে দাঁড়াচ্ছে। ইভেন সন্দেশখালী 123 কনস্টিটিউন্সির যিনি এমএলএ, যিনি সুকুমার মাহাতো, সেই সুকুমার মাহাতো এসটি সিটে নিজে এসটি না হয়ে পর পর দুবার ভোটে দাঁড়িয়েছে। সেই সুকুমার মাহাতো শুধু একমাত্র নয়,
গত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে 150টার বেশি এসটিদের জন্য সংরক্ষিত আসনে নন এসটিরা ভোটে দাঁড়াচ্ছে। কাজেই আদিবাসীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদের ভোটে দাঁড়ানোর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভারতীয় সংবিধানকে কোন ধরনের তোয়াক্কা না করে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ধরনের প্রশাসক নন এসটিদের এসটি সার্টিফিকেট পাইয়ে দিয়ে আদিবাসীদের জন্য ধার্য সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। জয় ভীম, জয় ভারত। আপামর জনগণ আগামী 24শে জানুয়ারি 2024 বুধবার সারা রাজ্য জুড়ে একযোগে জেলা শাসকের নিকট পশ্চিমবঙ্গের সকল ফেক এসটি সার্টিফিকেট বাতিলের একমাত্র দাবি নিয়ে যে গণডেপুটেশন, বিক্ষোভ এবং মিছিলের আহ্বান করা হয়েছে, তাতে আপনারা দলে দলে যোগ দেবেন সেই আশা রাখি। জোহার।